হাওড়ার ডোমজুড়ে কোল্লার বিজেপি বুথ লেভেল এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বুথ লেভেল এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার কোরলা ২ নম্বর অঞ্চলের ৩৭ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথের বিজেপির বুথ লেভেল এজেন্ট চন্দন কর্মকারের বাড়িতে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ৩০ নম্বর বুথে চন্দন কর্মকার, ওনার বাবা এখানে আছেন। যে খবরটা পেয়েছি, হঠাৎ করে রাত ১টার সময় এখানে আগুন ধরে এবং আমরা পরিস্থিতি এসে যেটা দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে আগুনটা ধরেছে সেই জায়গায় কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিছু নেই বা কোনো রকম দাহ্য পদার্থও ছিল না। কারণ ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা আছে সেটা অনেক ভেতরে, এবং আগুন লাগার আধ ঘন্টা পরেও কিন্তু বাড়িতে ইলেকট্রিসিটি ছিল। তো আমরা সেটা সন্দেহ করছি এটা ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ পশ্চিমবঙ্গে অহরহ কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। কারণ কিছুদিন আগে আপনারা জানেন, বিষ্ণুপুরের আমাদের এক কর্মীর তাদের বাড়িতে তালা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা সহায় ছিলেন বলে তারা পানে বেঁচে ফিরেছিল। উনি একটা সাধারণ লেবারের কাজ করেন আর কি। সেই সময় তিনি ডিউটিতে ছিলেন। রাজনীতি উনি ভারতীয় জনতা পার্টির BLA 2। হ্যাঁ, SIR কাজ এখনও চলছে, কাজ এখনও কাজ করছেন এবং উনি খুব সক্রিয় কর্মী। তো আমাদের প্রশাসনের কাছে আগ্রহ থাকবে যে কিভাবে আগুন না লেগেছিল, আর সেটা প্রশাসনিক ব্যাপার, তারা তদন্ত করে দেখবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, যে পরিস্থিতিতে যেভাবে আগুনটা ধরেছে বাড়িতে, কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে আগ্রহ করছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং দোষীদের খুঁজে বার করে সমস্ত রকম ক্ষতিপূরণ প্রশাসনের তরফ থেকে তার চন্দন কর্মকারেরকে যেন দেওয়া হয়। তার বাড়ির আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন, বাড়ির চাল থেকে বই থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে গেছে। তাদের তো বাসস্থান, থাকার জায়গাও নেই, খাবার একটা বিস্কুট পর্যন্ত নেই। তো একটা মানুষ পশ্চিমবঙ্গে কী করে বাস করতে পারে একটা রাজনৈতিক রোশনালের ফলে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের আমাদের এই কোরলা ২ নম্বর অঞ্চলের এই বুথটা, ৩৭ নম্বর বুথের এই পরিস্থিতি। তো এটা আমি যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক রং লাগানো উচিত নয়, তবে তারা ওই অসহায় পরিবারের পাশে আছেন। আমার ধারণা সরাসরি মিথ্যে, কারণ এই বুথের পূর্বতন মেম্বার ছিলাম আমি। এখন ভেঙে দুটো বুথ আলাদা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এই বুথের মেম্বার ছিলাম আমি। আর এরা আমাদের খুব কাছের লোক, আর সর্বতভাবে আমরা এদের পাশে থেকেছি। সুবিধা অসুবিধা, দায় বিরোধাবাদে সবসময় আমরা ছিলাম এবং থাকবো। রাজনৈতিক রং এখানে না দেখাই উচিত। আমি বলবো, রাজনৈতিক রং না দেখে যারা এসছে, যারা অভিযোগ করছে, তাদের উচিত তাদেরও পাশে দাঁড়ানো, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমরা সর্বতভাবে এদের পাশে আছি, পাশে থাকবো, এটাই আমাদের বক্তব্য। এখানে কোনোভাবেই রাজনৈতিক রং না নিয়ে আসাই উচিত।